তুমি শুনো, এই টাইপের খাওয়া খাবা না? ললিপপ খাবা? ললিপপ, আচ্ছা। তোমারটা গরম দিয়েছে মা। কেক এটা খাবা না? এই বাচ্চারা কই আছে? এই দরজা আটকে দিছে কেন? জি হ্যাঁ হ্যাঁ, আপনাদের ডিসকাউন্ট চলতেছে তো, ডিসকাউন্ট ইয়েটা দেখায় দিলাম যদি আসে। চলো, আমার বোন আসে গেছে, আসো। আসি, হ্যাঁ আসো, আসো বাবা, আসো। কোথায় বসে আছো তুমি? এই যে লুসি কিভাবে বসে আছে, সুবা লুসির সামনে একটা পুতুল দিয়ে দিচ্ছে। তো যাই হোক, টিটলের মধ্যেও বসে আছে, এসে শুধু নিচের এটাতেই বসে। যাই হোক, এই তো আমার বাবা কি করতেছে, কাজিন সুভার কাজিন সমুদ্র সবাই কি করতেছে বলেন তো? কে কে ক্যাশ করতে পারতেছেন, ওরা কি করতে চাইতেছে? কে কে বলতে পারেন, কমেন্ট করে জানাবেন ওরা কি করতে চাচ্ছে। তো যাই হোক, এই যে ওরা অনেক মন্তব্য করতেছে, বানানোর চেষ্টা করতেছে। তো আমরা ছোটোবেলায় এরকম ক্যালেন্ডার দিয়ে আমরাও বানাতাম। তো যাই হোক, ওরা কি বানাতে চেষ্টা করতেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো দেখি কার কার কমেন্ট সঠিক হয়, যে ওরা কি করতে চাচ্ছে, কি বানাতে চাচ্ছে। তো এই তো ওরা অনেকক্ষণ গল্প করলো আর অনেকক্ষণ কথাবার্তা বলতেছে যে কীভাবে কী বানাবে, কীভাবে বুঝতেছে না। পরে আমার ছেলে খুব হয়ে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে যে আমি পারতেছি না। পরে আমি বলছি, চশমা পরো বাবা, চশমা খুলে আছো কেন? এই যে এখন চশমা পরছে, আর বোনের উপরে একটু খেপছে, বোনকে বলতেছে কেচি নিয়ে আসো, পারতেছি না। তো এই তো আমার বোনের মেয়ে চেষ্টা করতেছে বানানোর জন্য, তো ও পারতেছে না। যাই হোক, অনেক যুদ্ধ করতেছে যে কীভাবে কী করবে। তো আমি দাঁড়ায় দাঁড়ায় হাসতেছি যে আমরাও ছোটোবেলায় বানাতাম, তো তোমরা যা বানাতে চাইতেছো আসলে আছে তো এইটা বানাতাম না, আমরা অন্যটা বানাতাম। তো যাই হোক, দেখি তোমরা সাকসেস হও নাকি, কীভাবে বানাও আমি দেখি। যাই হোক, আপনারা যদি কমেন্ট করে বলতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশে বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ। তো জীবন মানেই যুদ্ধ, জীবন মানেই আসলে সংগ্রাম। তো যারা এই সংগ্রাম যুদ্ধ করে
জয়ী হতে পারবে তারাই আসলে জীবনে জয়ী হয়ে যাবে এবং সকল দুঃখ কষ্ট মাঝে যারা হাসি মুখে চলতে পারবে আসলে তারাই কি বলবো লাইফে বড় হতে পারবে। তো যাই হোক, এই তো এখানে চিতল পিঠা বানাচ্ছি। তো এই তো আমি চিতল পিঠাটা সবসময় মানে বাসায় বানাই এবং ট্রাই করি। তো সবাই চিতল পিঠাটা আমার হাতে পছন্দ করে। তো একটু পোড়া পোড়া বাবুরাবু একটু পোড়া পোড়া খাই, সেজন্য এটা একটু পোড়া পোড়া বানালাম। তো এই তো কি সুন্দর মাশাআল্লাহ, তাই না? কে কে এই পিঠাটা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এই তো জাস্ট ডিম আর চালের গুঁড়ি দিয়ে বানালাম, হালকা একটু লবণ দিয়ে। ওয়াও, লুকিং কি প্রিটি, ও মাই গড! কি ইয়েগুলা কেমন দেখেন, পিঠার ওই যে মানে ঝাঁঝগুলা ছিদ্রগুলো অনেক ছিদ্র হয়েছে পিঠাতে, এটা দেখলেই ভাল লাগে আসলে এই চিতল পিঠাতে। এই চিতল পিঠা ভর্তা এবং মাংস ভুনা, যে কোনো মাংস, গরুর মাংস, হাঁসের মাংস বা মুরগির মাংস, যে কোনো মাংস রান্না হোক না কেন এই পিঠাটা ভাল লাগে খেতে। তো যাই হোক, আপনারাও ট্রাই করবেন। এই তো আমি একটু পোড়া পোড়া বানাচ্ছি, কেমন হয়েছে সেটা কমেন্ট করে বলবেন। এই তো আমার এখানে চিকেন বিরিয়ানিটাও হয়ে গেছে, চিকেন বিরিয়ানিটা করলাম ছেলের জন্য একটু। তো সবাই ভালো থাকবেন, ভালোবেসে আমাদের পরিবারের পাশেই থাকবেন এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।